ওগো মালিক, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অপরাধ করেছি। রব্বুল আলামিন, কোনোদিন খানা বন্ধ করে দিলা না, কোনোদিন অক্সিজেনটাও বন্ধ করে দিলা না। তোমার মতো দয়ার সাগর, মায়ার সাগর আর মালিক কেহ নাই। তারপরও আল্লাহ, তোমাকে আমরা চিনি না। রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম। তুমি দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলা মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের হায়াত দাও। তোমার সূর্যের আলো ছাড়া চলতে পারি না, তোমার অক্সিজেন ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারি না। আয় রব্বুল আলামিন, তুমি আমাদের সব, তুমি আমাদের রব। আয় রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে বলে, আসমানের দরজায় বলি, জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আমাদেরকে আল্লাহ তোমার দিনের সঠিক বুঝদান করে দাও। আয় রব্বুল আলামিন, জীবনে এত গুনাহ করেছি, যদি সন্তান বাপের গুনার কথা জানতো, বাপ সন্তানকে অতটা ইজ্জত করতো না, সন্তান বাপকে করতো না। ইমামের কথা যদি মুসল্লি জানতো, ইমামের গুনার কথা যদি মুসল্লি জানতো, মুসল্লির গুনার কথা যদি ইমাম সাহেব জানতো, কেউ কাউকে ইজ্জত করতো না, কদর করতো না। আর রব্বুল আলামিন, তুমি যে গোপন রেখেছো, গোপনে গোপনে মাফ করে দাও। ওই কিয়ামতের মাঠে, কঠিন মহাশরের দিনে, কোটি কোটি মানুষের ভিতরে এই গুনার কথাগুলা বলি, আল্লাহ তুমি লজ্জা দিও না, অপমান করিও না, লাঞ্ছনা করে না। আয় রব্বুল আলামিন, তোমার চাইতে দয়ার সাগর তোর কেউ নাই। আয় রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা করো, কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করবে না। আবার যদি তুমি ক্ষমা না করো, কেউ তোমার উপরে কোনো আক্রমণ করতে পারবে না। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দয়া করে মায়া করে তোমার দ্বীনের সঠিক বুঝদান করে দিবা।